একটা মানুষের যদি পরিপূর্ণ ঘুম না হয়, আর ঘুম না হইলে তার মাঝে কি কি ক্ষতি হয় সেই বিষয়ে 99% লোক আমরা অনেকেই জানি না। দেখুন, ঘুম হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যদি আপনি না পান, বাবা মনে রাখতে হবে আপনার শরীরে বিভিন্ন প্রকারের রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। ঘুমটা হচ্ছে একটা নিয়ামত। অনেক মানুষকে আমি দেখেছি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও যেই পরিমাণ ঘুমানোর কথা সেই পরিমাণ ঘুম তার হয় না। এই জন্যে বাবা, আপনার যদি ঘুম কম হয়, যদি পরিপূর্ণ ঘুম যদি না হয়, তাহলে আপনার মাঝে কি পরিমাণ রোগ হতে পারে, কি কি আপনার সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাটাই আমি আজকে আপনাদেরকে জানাই দেব ইনশাআল্লাহ। প্রথমে, যদি আপনার পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয়, একটা মানুষের প্রথমে যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে তার হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। প্রতিটা মানুষের হরমোনের একটা নিয়ন্ত্রণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে। আপনার যখন ঘুম একেবারেই যখন কম হবে, তখন আপনার প্রথম যেই সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে হরমোনের ভারসাম্য আপনার নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হরমোনের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাবা আপনার যৌবন আস্তে আস্তে আপনি হারিয়ে ফেলবেন। অনেক মানুষকে দেখবেন, অনেক যুবক ভাইকে দেখবেন, তার চেহারা দেখলে মনে হয় যে তার বয়স হবে 40, কিন্তু আসলেই না। আপনি যখন তার ভোটার আইডি কার্ড যখন আপনি চেক করবেন, তখন দেখবেন মাত্র 18 বৎসর, কিন্তু তার চেহারা দেখলে দেখা যায় তার বয়স হবে 40। তার কারণটা কি? তার প্রধান কারণটাই হচ্ছে সে রাতের বেলা না ঘুমিয়ে এই যে মোবাইলে দেখে, বিভিন্ন রকমের ছবি দেখে, সারা রাত মোবাইল টিপতে 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 তারপর রাত কাটিয়ে ফেলে, দিনের বেলা একটু সময় সে ঘুমায়। তাহলে আপনি ছেলে বলেন আর পুরুষ নারী বলেন, প্রত্যেকটা মানুষের পর্যাপ্ত পরিমাণের ঘুম না হলে তার হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঘুম কম হওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আপনার শরীরে বিভিন্ন প্রকারের রোগ বাসা বাঁধতে পারে। এখন আপনি যদি ডাক্তারের কাছ থেকে যদি আপনি মেডিসিন নিয়ে আসেন, মেডিসিন খাওয়ার পরও আপনার রোগটা অতি সহজে দূর হয় না। কারণ আপনার যে সমস্যা, এটার জন্য আপনি ওষুধ খাইলে ওষুধ আপনাকে সহজে ধরতে চাই না। কেন? আমি আপনাদেরকে সহজে জিনিসটা বুঝাই। অনেক মানুষকে দেখবেন, তার যদি জ্বর হইলে একটা নাপা ট্যাবলেট খাইলে তার ভালো হয়ে যায়। আবার কিছু মানুষকে দেখবেন যে তার জ্বর হইলে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও তা সুস্থ হয় না। আবার কিছু মানুষকে দেখবেন তার যদি জ্বর হয় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও ডোজ দিতে হয়। তাহলে ফারাকটা বুঝছেন? ঠিক তদ্রূপভাবে আপনার যদি ঘুমের অভাব হয়, ঘুম যদি সঠিকভাবে না হয়, এই আপনি যে মেডিসিন নিয়ে আসছেন, মেডিসিন খাওয়ার পরও আপনার রোগটা অতি সহজে ভালো হবে না। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যৌন আকর্ষণ ও আগ্রহ কমে যায়। আপনার যে একটা যৌন আকর্ষণ, যৌন যে একটা আগ্রহ, সেটা কিন্তু কমে যাবে। এই জন্যে বাবা, আমি আপনাদের কাছে আকুল আবেদন, আমার আরজি থাকবে, বাবারে অল্প বয়সে যৌবনটাকে নষ্ট করবেন না। এই যে রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই রাতটাকে আল্লাহ পাক যেহেতু দিয়েছেন, এই রাতটাকে ক্লান্তি দূর করার জন্যে, সেই রাতটাকে আপনি ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে যাবেন। দেখবেন সারা দিনের পরিশ্রম ঘুমের কারণে আমার আল্লাহ সব কিছু দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষ সারা রাত সজাগ থাকে, সারা রাত মোবাইলে নগ্ন মহিলাদের ছবি দেখেন, সময় কাটান। এই কাজগুলা কখনো বলেও আপনি করবেন না। যদি করেন, বিপদ আপনাকে ঘিরে ধরবে, সেই বিপদ থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। তাহলে এটা হলো 3 নাম্বার, যে যৌন আকর্ষণ কমে যায়। যৌন আকর্ষণ এবং আগ্রহটা কমে যায়, মানে স্ত্রীর সাথে যে সহবাস করার যে একটা আকর্ষণ, যে আগ্রহ, এটা আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি যখন সারা রাত যখন আপনি সজাগ থাকবেন, তখন দেখবেন যে আপনার ভুলে যাওয়ার মাদ্দা মেজাজটা বেড়ে যাবে। আপনি আগে যেই পরিমাণ আপনার স্মরণ থাকতো, সেই পরিমাণ স্মরণ আপনি বেখিয়াল হয়ে যাবেন। একটা জিনিস আপনার কাছ থেকে একজনে নিয়েছে, তারপর
আপনি ভুলে যাবেন যে আসলে কি নিছে নাকি নেই। তে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ার প্রথম কারণই হচ্ছে যদি আপনার ঘুমটা কম হয়। এটা মেডিকেল সায়েন্সের যে হিসাব সেটা বলছে, এটা কোরআনও এটাকে প্রমাণ করেছেন। হ্যাঁ, একটা মানুষের পর্যাপ্ত পরিমাণের ঘুম না হলে তাহলে তার ব্রেনে এফেক্ট হয়, আর ব্রেনে যদি এফেক্ট হয় তাহলে মনে করেন ওই মানুষটা ভুলে যায়, তার ভালো স্মৃতিশক্তি থাকে না। ঘুম যদি স্ট্রং না হয় তার স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর সর্বশেষ হচ্ছে আপনার যদি ঘুমটা কম হয় তাহলে মনে হতাশ থাকে, মনে কষ্ট থাকে, মনটা একটু ভারী ভারী থাকে, মনের যে একটা ভালো একটা প্রতিফুলতা বা একটা উৎফুল্ল একটা ভাব, সেই ভাবটা আপনি হারিয়ে ফেলবেন। এই জন্যে বাবা, ঘুমটা হচ্ছে নিয়ামত। এই নিয়ামতটাকে আপনি গজবিভাবে কাটাবেন না। মোবাইল টিপে নগ্ন মহিলাদের ছবি দেখে সারা রাত্র এইভাবে আপনি কাটাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রাত দিয়েছেন রেস্ট নেওয়ার জন্যে, তিনি আমাদেরকে রাত দিয়েছেন আমার বান্দা দিনের বেলা রিজিকের জন্যে পরিশ্রম করবে, আর রাতের বেলা আমার বান্দা এই ক্লান্তি দূর করবে। আমি আল্লাহ সুন্দর চমৎকার একটা ঘুম দান করব, সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর হয়ে যাবে। আর আপনি যদি রাতটাকে দিনের মতো ব্যবহার করেন তাহলে আপনার শরীরটা অসুস্থ হবে না, কীভাবে সুস্থ হবে? এই জন্যে আল্লাহ পাকের রাতটাকে সুন্দরভাবে আপনি ঘুমের মাধ্যমে কাটাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সৌন্দর্য বোঝার এবং আমল করার জন্য তাও